ধুলিয়ানে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং তাদের সঙ্গে কথা বলেন, মহিলাদের সঙ্গে কথা বলেন তারা। পাশাপাশি জাফরাবাদ, বেতবোনা সহ একাধিক জায়গা যান এবং কথা বলেন সেখানকার মহিলাদের সঙ্গে। তাদের অভাব অভিযোগের কথা শোনেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং তাদেরকে সমস্ত বিষয়, যে সমস্ত তথ্যগুলি উঠে এসেছে সেই রিপোর্ট কেন্দ্রের কাছে জমা পড়বে এমনটাই জানানো হয়েছে এবং তাদের পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা যান এবং স্থানীয় মহিলাদের সঙ্গে কথা বলেন, তাদেরকে দেখে কান্নায় ফেটে পড়েন, তাদের অভাব অভিযোগের কথা জানান মহিলারা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ধুলিয়ান, বেতবোনা সহ জাফরাবাদ সহ একাধিক জায়গায় পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার এ নিয়ে কি বলেছেন আপনাদের শোনাবো। तो फिलहाल इसी को ही देख रहे हैं, इन लोगों को समझ पा रहे हैं, उनका दर्द दुख हम समझ पा रहे हैं। मुझे लगता है कि अभी समझ एक बार मैं उन सभी के साथ मिल लेती हूँ, उनके साथ एक आर्मी का जवान का घर की टारगेट किया था, भंगचूर किया, बमबाजी किया, क्या बताएंगे यहाँ पे? आर्मी को नहीं छोड़ा, किसी को भी नहीं छोड़ा है। बहुत तकलीफ की बात है। Ma'am, the house and the shops also vandalized by they are demanding permanent BSF or any CAPS camp over here. हम थोड़ा सा एक बार जब सबके साथ दौरा होगा उसके बाद बात करेंगे। একদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি গিয়েছেন মুর্শিদাবাদের একাধিক জায়গা পরিদর্শন করছেন, অন্যদিকে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা গিয়েছেন, সেখানকার মানুষের সঙ্গে কথা বলছেন, মহিলাদের অভাব অভিযোগের কথা শুনছেন, অর্থাৎ যারা আক্রান্ত তারা তাদের একাধিক দাবি দেওয়া তুলে ধরছেন, নিরাপত্তা সংক্রান্ত একাধিক দাবি দেওয়া তুলে ধরেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের কাছে। প্রতিনিধি জয়ন্ত রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, আজকে মুর্শিদাবাদে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা, সেখানে কোন কোন জায়গা তারা পরিদর্শন করলেন এবং সেখানকার মহিলারা কি কি অভিযোগ তুলে ধরলেন? দেখো, আমরা যেটা দেখতে পেলাম যে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে এক টিম আছেন এবং সেই টিম মুর্শিদাবাদের ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ড এবং বেতবোনা এবং জাফরাবাদ এবং ধুলিয়ান যে শহর, সেই শহরে ঘোষপাড়া এলাকা, বিভিন্ন জায়গা তারা এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন ইস্যু অনেক মহিলারা ইস্যু তৈরি করেন যে আমাদের নিরাপত্তার জন্য আমাদেরকে একটা বিশেষ ক্যাম্প তারা দাবি করেছে প্রত্যেকেই। আর পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে দুর্গা বাহিনী, মহিলা মানেই দুর্গা এবং সেই দুর্গার মতো রূপ নিয়েই থাকতে হবে এবং একসঙ্গে যৌথভাবে আমাদেরকে থাকতে হবে, এরকমটাই তারা দাবি করেছেন। এবং এরাও বলেছেন পশ্চিমবাংলায় এরকম হওয়া বাঞ্ছনীয় নয়, এমনটাই জানিয়েছেন তারা। যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনার তীব্র নিন্দা তিনারা করেছেন। ধন্যবাদ জানাবো জয়ন্ত।